সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম ধুনট উপজেলার গুসাইবাড়ি ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি যমুনা স্পার। আসলে এটা দেখতে অনেকটা সুন্দর মনোরম একটা বিনোদনমূলক জায়গা, যেখানে আসলে অনেক মানুষ এসে তাদের বিকেলের অবসর সময়গুলো কাটিয়ে যায়। মানুষ এখানে এসে তাদের যে মনের স্পৃহা বা যমুনা নদী দেখার যে একটা স্পৃহা আছে, বা ভিতরে যে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য দেখার যে একটা মনোমুগ্ধতা আছে বা ইচ্ছা আছে, সেটা আসলে এখানে আসলে দেখা যায়। মানুষ কতটা বিনোদন প্রিয় হলে মানুষ এখানে আসে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। মানুষ অবসর সময় পাইলেই এখানে চলে আসে, আসলে তাদের অবসর সময়গুলোকে, সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি বা ক্যামেরাবন্দি রাখার জন্য। এখন আমরা আসলে দেখতে পাচ্ছি এই যে যমুনা নদীর পানি আসলে কমে গেছে। কমে যাওয়ার কারণে এখানে চরের যে উৎপত্তি সেটা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে আমরা নদীর দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আসলে বড় বিষয় হলো যে আসলে এই যে একটা স্পার দেখতে পাচ্ছেন, সেটা আসলে এই দিকে, বিশেষ করে পূর্ব ধনুট অঞ্চলটা আসলে অনেক সৌন্দর্যমণ্ডিত করে। আসলে এখন যদিও কোনো মৌসুম না, অর্থাৎ বড় কোনো ফেস্টিভ্যাল না, উৎসব না, যে কারণে আসলে মানুষজনের একটু সমাগম কম। তারপরেও দেখা যায় যে বিশেষ করে শুক্রবারে এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। পাশাপাশি আপনার জেলে, তারপরে আপনার অনেক গরিব, বিশেষ করে যারা গরিব অসহায় মানুষ, তারা আসলে তাদের এই যে নদীর থেকে একটা উপার্জনের একটা মাধ্যম হয়ে দাঁড়াইছে। আসলে তারা মাছ, এখান থেকে মাছ ধরে সেগুলা বাজারে বিক্রি করে তাদের জীবন যাপন করে থাকে। আর প্রচুর মানুষ এখানে তাদের জীবনযাপনের একটা ওয়ে খুঁজে পায়। এখান থেকে আপনার যদি চিন্তা করেন যে আমরা ওই পাশে যাব, বা ওই পাশে গিয়ে আমরা আমাদের অনেক কিছু উপভোগ করবো, হ্যাঁ, আপনারা এখানে নদী যোগে, নৌকা যোগে আসলে এখান থেকে আপনার চরের মধ্যে অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশ আছে, এখানে সে দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যদি এটা আসলে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করি, খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো। যদি আমরা এই যমুনা নদীর উৎপত্তি নিয়ে কোনো আলোচনা করি, তাহলে দেখতে পাবো 1787 সালে ভূমিকম্পে যমুনা নদীর সৃষ্টি হয়, যা রাজশাহী অঞ্চল ও ঢাকা অঞ্চলে আলাদা হয়। উৎপত্তি স্থল হতে এর দৈর্ঘ্য 240 কিলোমিটার। যমুনা নদীর সর্বাধিক প্রস্থ 12,000 মিটার। আরিচা যমুনার প্রধান উপনদীগুলো হলো তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী। করতোয়া যমুনার দীর্ঘতম ও বৃহত্তম। এটি ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা। যমুনা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে। এর পূর্ব নাম জোনাই। 1787 সালে ভূমিকম্পে যমুনা নদীর সৃষ্টি হয়, যা রাজশাহী অঞ্চল ও ঢাকা অঞ্চলে আলাদা হয়। উৎপত্তি স্থল হতে এর দৈর্ঘ্য 240 কিলোমিটার, যা আপনাদের পূর্বেই বলে দিয়েছি। যমুনা নদীর সর্বাধিক প্রস্থ 12,000 মিটার।
যমুনা নদীর প্রধান উপনদীগুলো হলো তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী। করতোয়া যমুনা নদীর দীর্ঘতম বৃহত্তম উপনদী।